হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবার জন্য দোয়া করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে পুঁতি দিয়ে সুন্দর একটা চাবির রিং বানানো শেখাবো। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে এই চাবির রিংটা বানানো শিখবেন। তো আমরা তো সবাই চাবি ব্যবহার করি, চাবির রিংটা অনেকেরই প্রয়োজন হয়। তো আপনারা আশা করি শিখে নেবেন। আমি 1 হাত পরিমাণ সুতা নিলাম, নিয়ে সুতার ভিতরে 6টি সাদা পুঁতি ভরে নেব। আপনারা সবাই দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পুঁতি নিয়ে একটা সুতার আল একটু ছোট রাখবেন, আবার এক পাশটা একটু বড় রাখবেন। আর ছোট সুতাটা আমি কিছু পুঁতির ভিতরে ঢুকিয়ে নেব। আমি শক্ত করে গিট দিয়ে নিলাম এবং বড় যে সুতার ভিতরে একটা লাল পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে আমি 3 পুঁতির মাঝখানে নিয়ে, দেখুন আপনারা 2 পুঁতি 3 পুঁতির মাঝখানে নিয়ে ওই লাল পুঁতি দিয়ে সুন্দর করে একটা 6-এর ফুল বানিয়ে নিলাম। একই নিয়মে আমি এইভাবে 6টি পুঁতি দিয়ে মাঝখানে একটা লাল পুঁতি দিয়ে ফুল বানিয়ে নিলাম। আপনারাও বানিয়ে নেবেন। আর আপনারা যদি কেউ না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার বানানোর চেষ্টা করব আরও সহজ করে, কারণ আমিও প্রথম বানাচ্ছি, অতটা ভালো করে শেখাতে পারছি না। তারপর একই নিয়মে আমি 2টি গিট দিয়ে নেব শক্ত করে, কিন্তু সুতা এক মাথা একটু ছোট থাকবে আর এক মাথা একটু বড় থাকবে। আবার সেই রকমই দেখেন, লাল পুঁতি ভরে নিলাম, এই লাল পুঁতিটা মাঝখানে দেব। হ্যাঁ, দিয়ে সুতাটা আমি ঘুরিয়ে আবার সে যে পুঁতির ফার্স্ট শুরু করেছিলাম ওইখানেই সুতার কাছে আনবো, এনে আবার সেই একই নিয়মে গিট দিলে হবে কি, ফুলটা অনেক শক্ত হবে। চাবির রিংটা একটু শক্ত হলে আপনাদের হাতে রাখতে ভালো লাগবে, ব্যবহার করতে অনেক ভালো লাগবে। দেখুন, তো আমি এখন বাম হাতের সুতায় একটা পুঁতি নিয়ে আরেকটা পুঁতির আরেকটা ফুলের আরেকটা পুঁতি, এক পুঁতির কমন নিয়ে আমি কাজটা করব। তো আমি ওই যে ছোট যে সুতার ছিল সেইটা আমি কয়েকটা পুঁতির ভিতরে ভরে নিচ্ছি, না হলে আমার ফুলটা শক্ত হবে না বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা আপনারা ভরে নেবেন। আমার সুতা যেটা ছোট ছিল সেটা আমি ভরে নিচ্ছি, দেখেন। আর বড়টা থেকে যাবে, আর ওই বড় 2টা আল দিয়েই আমি কাজ করব। আমি ভরে নিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের কাছ থেকে অনেক সময় চাবি হারিয়ে যায়, তো একটা চাবি রিং সাথে থাকলে হারানোর সম্ভাবনা থাকে না, থাকলেও আমরা পাই। তো আমি বাম হাতের পুঁতিতে সুতায় একটা পুঁতি নিয়ে আরেকটা ফুলের একটা পুঁতি কমন নিলাম, কমন বলতে একটা পুঁতির ভিতরে ভরে নিলাম। দেখুন, আরেকটা সুতা ওই একই লাল পুঁতি দিয়ে ক্রস করলাম, ক্রস করে আমার আরেকটা ওই যে দেখেন ডান পাশের যে ফুলটা ওইখানে একটা সাদা পুঁতি কমন নিলাম, বাম হাতের সাদা পুঁতিতে একটা কমন নেব এবং ডান হাতের সাদা পুঁতি একটা কমন নেব। তো আমার 2 সুতা দিয়েই কাজ হবে, 1 সুতা দিয়ে না। যারা কাজ পারেন তারা সহজেই বুঝতে পারবেন। তো আমি বাম হাতে আরেকটা লাল পুঁতি নিলাম,
লাল পুঁতি নিয়ে ডান হাতের সুতা দিয়ে, মানে ডান হাতের ফুলের যে সুতাটা সেই সুতা দিয়ে আমি লাল পুঁতির ভিতর দিয়ে নিয়ে, তো এই দেখেন একটু টেনে নেবেন। তো ডান হাতের যে ফুলটা সেই ফুলের ভিতর দিয়ে আমি এক পুঁতির কমন নেব, এক পুঁতির কমন নেব এবং বাম হাতে যে আমার সুতা আছে সেইখানেও, বাম হাতের যে ফুলটা আছে সেইখানেও আমি সাদা পুঁতি একটা কমন নেব। একটু দেরি হচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমি বাম হাতে যে আমার ফুলটা ছিল সেইখানে একটা পুঁতি কমন নেব, মানে সাদা একটা পুঁতি কমন নেব। কমন নিয়ে এখন আমি বাম হাতের পুঁতিতে বাম হাতের সুতায় একটি পুঁতি কমন নিলাম। কমন নিয়ে ডান হাতের, মানে ডান পাশে যে আমার ফুলটা সেই ফুল থেকে ওই সুতাটা নিয়ে আমি লাল পুঁতি ক্রস করব। ক্রস মানে ভিতর দিয়ে নিহাটাকে ক্রস বলে, আমি বোঝাতে পারছি না, আমিও নতুন, এই ফুলটা আমি আজকেই প্রথম করলাম। তো ডান হাতের ফুলের ভিতরে আমি আরেকটা পুঁতি কমন নিলাম। এইভাবে আমার লাল পুঁতি হবে 6টা, মানে 6টা। হ্যাঁ, বাম হাতের সুতায় আবার দেখেন আমি লাল একটা পুঁতি নিলাম, ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস দেব। ক্রস মানে এখানে আমি শক্ত করার জন্য একটা গিট দিছি, গিট দিয়েও নিতে পারেন আপনারা। আপনারা 3-4টা পর পর গিট দেবেন। এটা এই ক্ষেত্রে না, যখন আমি ব্যাগ বানাবো তখন আপনাদের আমি শিখিয়ে দেব গিট দিলে শক্ত হয়। গিট মানেই ক্রস, ক্রস মানেই গিট। তো গিট দেওয়ার পর আবার সেই একই কাজ করার জন্য আমি লাল পুঁতির ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে একটা পুঁতি কমন নিলাম, মানে দুই পাশে 2টা পুঁতি কমন নেবেন, মানে সাদা পুঁতি। হ্যাঁ, ডান পাশের ফুলে একটা পুঁতি কমন নিলাম, বাম হাতেও নিলাম এবং ডান হাতেও নিলাম। মানে গিট লেগে গেছে, একটু কষ্ট হচ্ছে। তো বাম হাতে সবসময় বাম হাতে নেওয়ার চেষ্টা করবেন। বাম হাতের সুতায় আমি আরেকটি লাল পুঁতি ভরে নিলাম। এখন ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস দেব এবং বাম হাতের একটা পুঁতি আমি কমন নেব। ডান সুতার হাতেও মানে একটা পুঁতি আমি কমন নিলাম, মানে আমার ফুলটা কমপ্লিট করতে হবে। জানি না আপনাদের বোঝাতে পারছি কিনা, যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি শেখানোর চেষ্টা করব। তো আমি বাম হাতে আবার সেই একই নিয়মে পুঁতি ভরে নিয়ে আমার ফুল শেষ হয়ে গেল। তো এখন শেষ পর্যায়ে আবার আমি গিট দিয়ে নেব। তো আমার ফুলটা অনেক শক্ত হয়ে গেল। আপনারা, আমি এইটুকু বলি, আমি 60 নাম্বার বা 70 নাম্বার সুতা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি এই পুঁতি 10 নম্বর পুঁতি নিয়েছি ডাবল কালারের। আপনারা পুঁতির দোকানে গিয়ে, যারা পুরাতন তারা তো পারেনি, যারা একদম নতুন তারা পুঁতির দোকানে গিয়ে ইচ্ছে করলে আপনারা 8 নম্বর পুঁতি দিয়েও কাজ করতে পারেন। আমি আবার 10 নম্বরের পুঁতি দিয়ে কাজ করছি। তো আপনারা চাইলে 8 নম্বর পুঁতি দিয়ে কাজ করতে পারেন। তো আমি আশা করি সবাই ডাবল পুঁতি দিয়ে, যদিও একটু দাম বেশি, তো আপনারা ডাবল কালারের পুঁতি চাইবেন দোকানদারের কাছে। আমার কাছে চাইলেও নিতে পারেন, আমি 900 টাকা কেজি বিক্রি করি। হ্যাঁ, আমি এখন যে কোনো একটা সুতার ভিতরে একটা সাদা পুঁতি নিলাম, একটা লাল পুঁতি নিলাম এবং 2টা সাদা পুঁতি নেব। এখন সরি, ওইখানে আমার ভুল হয়েছিল একটু, 2টা সাদা পুঁতি নেব। আমি আবার খুলে নিচ্ছি। হ্যাঁ, আমার ভুল হয়েছিল। যাই হোক, মোট 6টা পুঁতি হবে। 6টা পুঁতির ভিতরে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, এখানে মানে কোনো করা নাই।
শুধু লাল দিতেও পারেন, সাদাও দিতে পারেন, একটা লাল একটা সাদাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি 6টা পুঁতির ভিতরে দেখেন একটা সাদা একটা লাল এবং 2টা সাদা, লাল সাদা এইভাবে দিয়ে তারপর আমি এখানে 2টা আমার লাল হয়ে গেছে, আমার ভুল হয়েছে একটু, এখানে লাস্টে সাদা হবে। তো আপনারা এটা ঠিক করে নেবেন। আসলে আমার বাচ্চা কাছে ছিল তো ওরা একটু হইচই করছে, তো আমার বানানো একটুই হয়েছে। তো যে কথা বলছিলাম আমি, আপনারা যখন এই ফুলটা গিট দেবেন, গিট দেওয়ার আগে যে এই যে এইভাবে ভরে নেবেন। আমার কাছে চাবি রিং নাই বলেই মানে আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে ভরে নেবেন, ভরে নিয়ে তারপরে গিটটা দিলে কি মানে আপনার চাবি রিংটা পরে ঢুকানোর জন্য আর কষ্ট হলো না। চাবি রিংটা দিয়ে তারপরে এইভাবে গিট দিবেন। দেখুন এভাবে গিট দিয়ে নিন। আপনারা দোকানে কিনতে গেলে 1000 টাকা বা 1100 টাকা কেজি নেবে। তো আমি এখন বর্তমান কেমন দাম আমি জানি না, তো আমি মাসে 2 আগে আনছিলাম পুঁতি, তখনকার দামে আমি আপনাদের 900 টাকা বা 950 টাকার ভিতরে দিতে পারবো। তো আমি সুতাগুলো সবগুলো পুঁতির ভিতরে ভরে নিচ্ছি এই কারণে, মানে ডাবল সুতা যদি আমি দিয়ে নিই তাহলে চাবির রিংটা যখন ভারী হবে তখন আমার এই দেখা গেছে একটু শক্ত হলে কি মানে চাবিটা কি বলবো আর, ফুলটা শক্ত হবে এবং টিকসই হবে। কারণ 1 দিন 2 দিনের জন্য তো না, আর চাবিটা হারিয়ে গেলে মানে আবার তালা ভাঙতে হয়, মানে একটু আছে, তো একটু শক্ত করে নেবেন। আমি একদমই নতুন, এই কাজ আমি একদমই নতুন। আমার বাচ্চাদের নিয়ে, আমার মা বাবা অসুস্থ, তাদেরকে নিয়ে আমার এই কাজগুলো করতে হয়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ডিজাইনের জিনিস আপনাদেরকে শেখাতে পারি। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদম নতুন আমি 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 একদমই নতুন। এই তো আপনারা এইভাবে করেন। আশা করি চাবি যদিও হারিয়ে যায় আপনারা তাড়াতাড়ি খুঁজে পাবেন। তো কি বলবো আর, তো পরবর্তীতে যাতে আবার আপনাদের কিছু শিখাতে পারি, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।